তো গাইস সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো আমি একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কাজু বাদাম বাটা নিয়েছি, আর আদা বাটা, আর পোস্ত, টমেটো নিয়ে নিয়েছি সব কিছু বেটে। তারপরে তেলে গরম মশলা, তেজপাতা, লঙ্কা কেটে দিয়ে তারপরে টমেটো, আদা সব কিছু দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়োও দেবো হালকা করে, বেশি লঙ্কা দেবো না। লঙ্কা গুঁড়োটা আবার লাল লঙ্কার যেই কাশ্মীরি লঙ্কা হয় সেটা নয়, এমনি যেটা লঙ্কা হয় ঝালের জন্য সেইটুকুতে, সেটার সামান্য পরিমাণ দেবো, বেশিও দেবো না, যাতে ঝালটা কম কম থাকে। তো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষাবো। এগুলো কষিয়ে 1 মিনিট মতন কষাতে হবে, যাতে টমেটোটা হালকা গলে যায়। সঙ্গে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আর এইটা খেতে যা হয়েছিল সে বলার বাইরে, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো নুনটাও দিয়ে দিয়েছি। মাছে যেহেতু নুন দেওয়া আছে, আমি মাছটাকেও নুন দিয়ে হালকা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এটা এখন কষানো হোক একটু। তারপরে আর কি বাটা, এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে তরকারির ঘনত্বটা বেশি হয়। ওটা তো পাতলা ঝোল ঝোল হবে না, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। আর সঙ্গে কাজু বাদাম বাটাটাও দিয়ে দিলাম। কাজু বাদাম আর ওটার সঙ্গে চাল মগজ মেশানো ছিল, 3টা বাটা একটু দিয়েছি বেশি বেশি করে। এখানে কষানো হয়েছে, একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু জল ছাড়া পর্যন্ত। যতক্ষণ জল ছাড়া নয়, সরি, তেল ছাড়া, তেল ছেড়ে এসছে যে ধারে ধারে। আর ওটাতে নারকেলের দুধ দেয় অনেকে, আমার কাছে নারকেল ছিল না তাই। আর আমি প্রায় সবই নর্মাল যেটা বাড়িতে দুধ থাকে গরুর দুধ, সেই দুধ দিয়েই করি, বা পাউডার দুধ দিলেও হয়, যেটা গুঁড়ো দুধ সেটা দিলেও হয়। ওই দুধ দিয়ে একটুও জল দিইনি, এটা দিয়ে এখন একটু ফুটতে দেবো। 1 মিনিট ফুটবে। ফুটে এলে একটু গাঢ় হয়ে এলে ওতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যতগুলো চিংড়ি মাছ লাগে। আর ওর সঙ্গে একটুখানি চিনি দিয়েছিলাম, হালকা একটু। যে যদি কেউ চিনি না খেতে চাও তাহলে না দিতে পারো, কারণ সবগুলো জিনিস মিষ্টি আছে, তো মিষ্টি মিষ্টি লাগবে, আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। আমি একটু দিয়েছিলাম, একটু 1 চামচ মতো। তো রেডি হয়ে গেছে এই যে। আর একটু বাটার দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু গরম মশলা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবে, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।